হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ আমরা 2027-এর মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য, অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে পাঠরত তাদের জন্য তাদের প্রথম ইউনিট টেস্টের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 2 অর্থাৎ আরামবাগ হাই স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো একটু অন্য ধরনের, তাই খুঁটিয়ে খুঁটিয়ে দেখার অনুরোধ রাখলাম। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। এখন সরাসরি কোশ্চেনের আলোচনায় যাওয়া যাক। প্রথম কোশ্চেন দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হলে কত বছরে 3 গুণ হবে? আচ্ছা, প্রথমত মূলধন দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি মূলধন x টাকা আর বার্ষিক সরল সুদের হার r%। সময় তো বলে দেওয়া আছে 20 বছর। 20 বছরে দেখো দ্বিগুণ হবে, তাহলে সুদ কত হবে, মানে আসলে সুদে আসলে মিলে দ্বিগুণ হবে, তাহলে সুদ হবে এই দ্বিগুণ মানে 2x মাইনাস এক্স, মানে x টাকা হলো সুদ। আবার আমরা জানি সুদ I সমান PTR/100, অর্থাৎ সুদ x সমান p এর মানও x, t এর মান 20, r এর মান আমাদের জানা নেই, বাই 100, সেখান থেকে পেলাম r সমান 5, অর্থাৎ সুদের হার 5%। এবারে আমরা ধরে নিচ্ছি টি বছরে 3 গুণ হবে। 3 গুণ যদি হয় তাহলে সুদ হবে 3x মাইনাস এক্স, 2x টাকা। তাহলে সুদ 2x সমান এই পি মানে আমাদের আসল, টি হিসাব করতে হবে, আর এর মান 5 পেয়েছি, 5/100 PTR/100 করে। দেখুন আমরা এক্সটাকে কেটে দিয়েছি, এই যে দেখো 5 20 100, 20 2 40, অর্থাৎ 40 বছরে তার মূলধনটা 3 গুণ হবে, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। দেখো সুদের পর্ব 3 মাস হলে বার্ষিক r% চক্রবৃদ্ধি সুদের হারে পি টাকার 1.5 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। এবার দেখো সুদের পর্ব 3 মাস মানে 1 বছরের মধ্যে 3 মাস অন্তর সুদ দেওয়া হলে দেখো বছরে সুদ দেওয়া হবে কতবার? 4 বার। আবার এই 1.5 বছর মানে এই 4 বারে মিলে হলো 12 মাস, আর এখানে আছে আরও 6 মাস, মানে তাহলে কত পর্বটা কত হচ্ছে? এখানে হচ্ছে 4টা, 5টা, 6টা পর্বে সুদ দেওয়া হচ্ছে। আবার দেখো বার্ষিক সুদের হার যদি r% হয়, মানে এই 12 মাসের সুদ r%, তাহলে 3 মাসের সুদ একেবারে ছোট করে 12 মাসের সুদ যদি r% হয়, 1 মাসের সুদ হয় r/12, আর 3 মাসের সুদ 3r/12 করে পেয়েছি r/4। তাহলে সবৃদ্ধি মূল হতো আমাদের জানি p × 1 + r/100, এখানে r এর জায়গায় r/4/100 আর ইন্টু 6, কেন 6টা এখানে পর্ব হয়েছে। তাহলে আমরা সরাসরি লিখতে পারি p × 1 + r/400 টাকা, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। দারুণই গুরুত্বপূর্ণ সমস্যা। দেখো প্রবলেম দেখো ax² + bx + c = 0 সমীকরণে উভয় বীজই শূন্য হলে কোন অপশানটি হবে? দেখো এটা প্রথমে তো দ্বিঘাত সমীকরণ, উভয় বীজই শূন্য হবে কখন? যদি b সমান আর c সমান 0 হয়, তাহলে ax² সমান 0, অর্থাৎ x² সমান যদি 0 কথার অর্থ এ যদি নট ইকাল টু হয় তখনই দ্বিঘাত সমীকরণ, অর্থাৎ সেখান থেকে পাবো x² = 0। x² = 0 মানে x এর মান 0,0, তার কারণ এখানে দ্বিঘাত সমীকরণে দুটি সমাধান থাকে, অর্থাৎ উভয় বীজই শূন্য হওয়ার শর্ত a নট ইকাল টু 0, b সমান 0 এবং c সমান 0, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার। 4 দাগের প্রবলেম দেখো x + √x² - 1 = 3 হলে এর মান কত? আর আমরা একেবারে সরাসরি যদি গুণ করে দেই a + b a - b এর মতো, তাহলে x² আর √x² - 1 এর বর্গ করলে শুধুমাত্র x² - 1, সবে মিলে পেলাম 1, অর্থাৎ এই মানটা লিখতে পারি 1 পুরোটা। এর মান তখন দেওয়া আছে 3, তাহলে 1/3, তাহলে পেলাম x - √x² - 1 এর মান 1/3, মানে 0.3 মাথায় পৌনপনি, কেন দশমিকের পর 3 3 3 চলতেই থাকে, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। সি আর বিডি
জ্যাকে বর্ধিত করে ই বিন্দুতে মিলিত হয়েছে, সি ও ডি কোণের মান 50 ডিগ্রি হলে সিইডি কোণের মান কত? আমরা যদি এইটা কেন্দ্রস্থ কোণ হয়, এটা নিশ্চয়ই বৃত্তস্থ কোণ, তাহলে সিএডি কোণের মান হবে হাফ অফ সিওডি। হাফ অফ সিওডি মানে হাফ অফ 50 ডিগ্রি করে 25 ডিগ্রি। আবার দেখো এবি যদি ব্যাস হয় এডিবি কোণ, এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেখান থেকে আরও সিদ্ধান্ত নিতে পারি এডিই কোণের মানও হবে 90 ডিগ্রি। তাহলে এডিই কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এটার মান 25 ডিগ্রি হয়, সেখান থেকে সিদ্ধান্ত নেব এইডি কোণের মান 90 ডিগ্রি মাইনাস 25 ডিগ্রি করে 65 ডিগ্রি। এইডি কোণই হচ্ছে সিইডি কোণ, অর্থাৎ সিইডি কোণের মান 65 ডিগ্রি, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। 6 দেখো অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তম বৃত্তস্থ কোণের মান। আমরা জানি এই পর্যন্ত যদি হতো তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার থেকে বড় কোণ হলে এই বৃত্তস্থ কোণের মান দেখতে পাচ্ছ নিশ্চিন্তে ছোট হয়, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ অপেক্ষা বৃহত্তম বৃত্তস্থ কোণ হবে সূক্ষ্মকোণ। অপশান এ ইজ দ্য রাইট আনসার। 2 দাগের প্রবলেম দেখো, প্রতি বছর জনসংখ্যা 8% বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যা পি, এন বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আমরা জানিনি, তাহলে ধরে নিলাম এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এস জন। তাহলে এইখানে এন বছর পূর্বে জনসংখ্যা এস, এন বছর পরে হিসাব করতে বলেছে, অর্থাৎ আমাদের মোট সময়টা হচ্ছে 2n বছর। তাহলে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধি 8% আমরা ধরে নিচ্ছি, বলেই দেওয়া আছে। তাহলে এন বছর পর জনসংখ্যা হবে এস প্লাস 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n জন। তাহলে শর্তানুসারে সেইটাই দেখো বলে দেওয়া আছে পি জন হবে, তাহলে এস সমান পি ডিভাইডেড বাই 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2n। এটা যখন আমরা উপরে তুলে দেবো পি 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস 2n, অর্থাৎ এন বছর পূর্বে জনসংখ্যা ছিল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার মাইনাস 2n জন। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। 2 এর প্রবলেম দেখো, বলা আছে আলফা বিটা যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0, পি নট ইকাল টু 0 দ্বিঘাত সমীকরণে দুটি বীজ হয়, তাহলে 1 বাই পি আলফা প্লাস কিউ এর হোল কিউ প্লাস 1 বাই পি বিটা প্লাস কিউ এর হোল কিউ এর মান কত? দেখো যদি এই সমীকরণ পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর দ্বিঘাত সমীকরণ দুটো বীজ আলফা বিটা হয়, আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের যোগফল হবে মাইনাস অফ কিউ বাই পি, কেন মাইনাস অফ এক্সের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, বীজ দুটির গুণফল ধ্রুবক পদের সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তাহলে আবার যেহেতু আলফা একটা বীজ এই সমীকরণকে সিদ্ধ করে, তাহলে লিখব পি আলফা স্কোয়ার প্লাস কিউ আলফা প্লাস আর। এখান থেকে আলফা কমন নেওয়া হলো, তাহলে পেলাম আলফা কমন নিলে পি আলফা প্লাস কিউ, এই আরটাকে ডান পাশে নিয়ে যে মাইনাস আর, তাহলে পি আলফা প্লাস কিউ এর মান মাইনাস আর বাই আলফা। একইভাবে বিটা যদি বীজ হতো তাহলে একইভাবে পেতাম পি বিটা প্লাস কিউ এর মান মাইনাস আর বাই বিটা। আমাদের এর মান হিসাব করতে বলেছে 1 বাই পি আলফা প্লাস কিউ এর হোল কিউ প্লাস 1 বাই পি বিটা প্লাস হোল কিউ, তাহলে 1 বাই এই আর বাই আলফার হোল কিউ আমরা উপরে তুলে দিয়ে কি পেয়েছি 1 বাই আর কিউ আলফা কিউ প্লাস বিটা কিউ, মাইনাসটা অবশ্যই কমন থাকবে কেন এখানে মাইনাস 1 এর হোল কিউ মাইনাস। তারপরে এই এ কিউ প্লাস বি কিউ সূত্র লিখেছি এ প্লাস বি তার হোল কিউ মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, এখানে মান বসিয়ে দিয়েছি। আলফা প্লাস বিটার মান নিশ্চিন্তে দেখতে পেয়েছো আমরা মাইনাস কিউ বাই পি ছিল, তাহলে সরাসরি বসিয়ে দিয়ে আমরা কী পাচ্ছি মাইনাস কিউ বাই পি এর হোল কিউ মাইনাস 3r বাই পি ইন্টু মাইনাস কিউ বাই পি। ক্যালকুলেশন করে সবে মিলে আমরা পেলাম কত কিউ কিউ মাইনাস 3পি কিউ আর ডিভাইডেড বাই পি কিউ আর কিউ। 3 দাগের প্রবলেম দেখো, 5 সেমি দৈর্ঘ্যের বৃত্তের এবি ও এসি দুটি জায়ের দৈর্ঘ্য সমান, এবি আর এসি দৈর্ঘ্য সমান, ত্রিভুজের কেন্দ্র ত্রিভুজের বাইরে এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত। অর্থাৎ এখান থেকে সিদ্ধান্ত হয় এই এবিসি ত্রিভুজটা একটা স্থূলকোণী ত্রিভুজ। আবার বলে দেওয়া আছে এবি আর এসির দৈর্ঘ্য 6 সেমি, তাহলে বিসি জায়ের দৈর্ঘ্য আমাদের হিসাব করতে হবে। যা শর্ত ছিল আমরা লিখে নিয়েছি এবি এসি 6 সেমি, এ ও বিও যেটা ব্যাসার্ধ সেটা দেখো 5 সেমি, তাহলে এ ও বি ও সি ও সব 5 সেমি করে। আমরা ধরে নিচ্ছি এডিটা এক্স, তাহলে ওডির হবে কত 5 মাইনাস এক্স। এই সি ও ডি এটা সমকোণী ত্রিভুজ, কেন বৃত্তের কেন্দ্র থেকে জায়ের উপর লম্ব টানলে সেটাকে সমদ্বিখণ্ডিত করে এবং জায়ের উপর লম্ব হয় সেটা।
তাহলে আমরা পেলাম ওসি স্কোয়ার সমান এই ওসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, সেখান থেকে পাওয়া হলো সিডি স্কোয়ার সমান ওসি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার মানে 5 স্কোয়ার, আর ওডির মান তো বেরিয়েছিল 5 - x এর হোল স্কোয়ার। একইভাবে এই সিডিএ ত্রিভুজ থেকে যেটা পাবো সেটা হচ্ছে সিডি স্কোয়ার সমান সিএ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার। তাহলে দুটো আমরা সমান করে দিলাম, তাহলে এই মান দুটো সমান করে দিয়ে 5 স্কোয়ার মাইনাস 5 - x এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার 2ab স্কোয়ার করে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দুটো বাদ দিয়ে দিলাম, 25 - 25 বাদ দিয়ে দেওয়া হলো। তাহলে পেলাম 10x সমান 36, x সমান 3.6। আর এইখানে আমরা সিডি স্কোয়ারের জায়গায় মান বসিয়ে দিচ্ছি, সিডি স্কোয়ারের জায়গায় মান বসিয়ে দিয়ে দেখো 6 স্কোয়ার মাইনাস 3.6 এর হোল স্কোয়ার। তো এ প্লাস বি করে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মানে 9.6, এ মাইনাস বি 4.6 2.4। তাহলে এইটা 2.4 ইন্টু 4, তাহলে এর লস যখন বর্গমূল করব সিডির মান তাহলে 2.4 ইন্টু 2 মানে 4.8। আবার দেখো সিডির মান যদি 4.8 হয় তাহলে বিসির মান 4.8 ইন্টু 2 সমান 9.6 সেমি। 4 অঙ্ক দেখো, পাশের চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের XY ব্যাস, XY সমান্তরাল PQ, XYP 35 ডিগ্রি হলে PRQ এর মান কত? দেখো XY সমান্তরাল PQ, তাহলে এই কোণের মান যদি 35 ডিগ্রি হয় এই কোণের মানও 35 ডিগ্রি হবে, এটা বলে রাখা নিষ্প্রয়োজন। এরপর দেখো OP ও OI সমান, তাহলে এইটা 35 ডিগ্রি হলে এই কোণটার মানও হবে 35 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটার মান হবে আমাদের 70 ডিগ্রি, মানে OPQ কোণের মান হলো 70 ডিগ্রি। আবার এইটা যদি 70 ডিগ্রি হয় এই কোণটার মানও নিশ্চয়ই 70 ডিগ্রি হবে, বলে রাখা প্রয়োজন নেই, কেন ওপি ও কিউ একই বৃত্তের ব্যাসার্ধ, এটাও 70 ডিগ্রি। তাহলে আমরা পাবো পি ও কিউ, এইটা 70 140, তাহলে এই কোণটার মান হবে 40 ডিগ্রি। আবার এইটা যদি 40 ডিগ্রি হয় তাহলে পি আর কিউ কোণ কি বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে 40/2 20 ডিগ্রি। দারুণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ প্রবলেম। 5 প্রবলেম দেখো, একটি আয়তাকার চৌবাচ্চার ভূমি বর্গাকার, প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10 সেমি বৃদ্ধি করলে আয়তঘনাকার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? আমরা ধরে নিচ্ছি আয়তঘনাকার চৌবাচ্চার ভূমির বাহুর দৈর্ঘ্য a, উচ্চতা h সেমি, তাহলে আয়তন কত হবে? যেহেতু বর্গক্ষেত্রাকার তাহলে এ দৈর্ঘ্য গুণিত প্রস্থ একই, a গুণিত h মানে a স্কোয়ার h ঘন সেমি। আবার এখন বাহুর দৈর্ঘ্য কত হয়েছে? 10% বেড়েছে, মানে 100-র মধ্যে 110 হয়ে গেছে, তাহলে 11a/10 একক। তাহলে এখন আয়তন, তাহলে a স্কোয়ার h মানে 11a/10 এর হোল স্কোয়ার ইন্টু h, 121/100 a স্কোয়ার h। তাহলে বৃদ্ধি পেয়েছে কত? এই টোটাল হয়েছে 121/100 a স্কোয়ার h, আগে ছিল a স্কোয়ার h, তাহলে বেড়েছে 21/100 a স্কোয়ার h। তাহলে বৃদ্ধির হার কত? 21 a স্কোয়ার h/100, কতর মধ্যে বেড়েছে? স্কোয়ার h, 100 হলে কত? ইন্টু 100%, সব দেখো কেটে যে 21% উত্তর। 3 দাগ দেখো, এ বার্ষিক 6% সরল সুদের হারে বি এর কাছে 960 টাকা ধার নিল, এই শর্তে যে সে ধার নেওয়ার পর থেকে পরবর্তী 4টি বার্ষিক কিস্তিতে ধার পরিশোধ করবে। প্রথম 3 কিস্তিতে প্রত্যেকটিতে কেবল আসলের 1/4 অংশ করে দেবে, শেষ কিস্তিতে সম্পূর্ণ টাকা শোধ করবে, মানে চতুর্থ কিস্তিতে সে তাকে কত টাকা দিতে হবে? দেখো বলেই দেওয়া আছে বার্ষিক সরল সুদের হার 6%, অর্থাৎ 960 টাকার বার্ষিক 6% সরল সুদের হারে 1 বছরের সুদ 960 গুণিত 1 গুণিত 6/100 টাকা। কিন্তু দেখো প্রথমে বলেছে প্রত্যেক বছর 1/4 অংশ পরিশোধ করবে, তাহলে প্রথম বছরের আসল পরিশোধ করবে 960 গুণিত 1/4 মানে 240 টাকা। তাহলে এখন আসল তার থাকবে কত? 960 বিয়োগ 240 করে 720 টাকা। এখন এই 720 টাকা 6% বার্ষিক সরল সুদের হারে 1 বছরের সুদ, এই PRT/100 টাকা। আবারও এই সময় কি হবে? আবারও এই সময় আসলের 1/4 অংশ মানে 240 টাকা শোধ করার পর আসল পড়ে থাকবে 480 টাকা।
এই 480 টাকা 6% সরল সুদের হারে 1 বছরের সুদ PTR/100 করে এত টাকা। তৃতীয় বছর পর আসল বাকি থাকবে কত? আবারও 480 টাকা সে আসল শোধ করবে, তাহলে 240 টাকা আসল শোধ করবে, তাহলে 480 মাইনাস 240 করে 240 টাকা পড়ে থাকবে। তৃতীয় বছর শেষে 1 বছরের সুদ হবে PRT/100। তাহলে চতুর্থ বছর পরে তাকে শোধ করতে হবে 240 টাকা আসল, এইটা প্রথম বছরের সুদ PRT/100 করে, পরেরটা PRT/100 করে এটা সুদ, পরের বছর এটা সুদ, চতুর্থ বছরের সুদ এটা। সব জায়গা থেকে দেখো 6/100 কমন নিয়েছি, তাহলে পেয়েছি 960 যোগ 720 যোগ 480 যোগ 240 2400, সেটা কমন নিয়ে কাটাকুটি করে দেখো পেয়েছি 6 গুণিত 24 করে 144, আর 240 টাকা তার আসল শোধ করতে হবে, অর্থাৎ চতুর্থ বছর শেষে তাকে মোট পরিশোধ করতে হবে 240 যোগ 144 করে 384 টাকা। 3 অথবা দেখো চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 800 টাকা, তৃতীয় বছরের সুদ 880 টাকা, মূলধন ও সুদের হার নির্ণয় করো। আচ্ছা, একেবারে সহজ করে অঙ্কটি করে দেওয়া হবে। মনে করি মূলধন P টাকা আর সুদের হার R%, তাহলে দ্বিতীয় বছরের পর সুদ হবে এই P ইন্টু 1 প্লাস R/100 ইন্টু R/100। কেন? দ্বিতীয় বছরে দেখো প্রথম বছরের পরে সুদ হবে PRT/100, এই সুদ যোগ আসল হলো এত টাকা, সেইটাই এখন দ্বিতীয় বছরের প্রথমে আসল ইন্টু R/100, এটা হলো সুদ, এইটাই লিখে দেওয়া আছে। একই পদ্ধতিতে তৃতীয় বছরের পর সুদ হবে P ইন্টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার ইন্টু R/100 টাকা। শর্তানুসারে এটাই বলা আছে 800 আর পরেরটাই বলা আছে 880, তাহলে 2 থেকে 3 ভাগ করে দিলাম। দেখো ভাগ করে দেওয়ার পরে এই R/100 কেটে গেছে, P কেটে গেছে, শুধুমাত্র 1 প্লাস R/100 পড়ে আছে। 1 প্লাস R/100 মানে 880/800, তাহলে R/100 880/800 মাইনাস 1, তাহলে সবে মিলে পেলাম 80/800 মানে 1/10, তাহলে আর এর মান পাওয়া যাবে 100/10 করে 10%। এবার আর এর মান 10, সব থেকে ছোট সমীকরণ এখানে বসিয়ে দিলাম, P ইন্টু 1 প্লাস 10/100 প্লাস 10/100 করে দেখো পেয়েছি 110/100 ইন্টু 1/10, তাহলে P এর মান পাওয়া যাবে এই 800 গুণিত 10 ডিভাইডেড বাই, এখানে 10 ডিভাইডেড বাই 11 করে পেয়েছি 80,000 ডিভাইডেড বাই 11, সবে মিলে আমরা পেয়েছি 7,272 টাকা 73 পয়সা প্রায়, অর্থাৎ মূলধন 7,272 টাকা 73 পয়সা এবং বার্ষিক সুদের হার 10%। এরপর দেখো সমাধান করো লেখা আছে, দুটো সমাধান, সেটা পরপর আমরা বলে দেই। সমাধান করো, প্রথম অংশে আছে a² x - b প্লাস b² x - a সমান a প্লাস বি। আমরা এই বি যুক্ত রাশির কাছে সবগুলো রাশিকে আমরা বাম পাশে আনছি, তাহলে পাচ্ছি a² x - b মাইনাস অফ a প্লাস b² x - a মাইনাস অফ b ইকুয়াল টু 0। তাহলে আমাদের x - b লসাগু পেলাম a² মাইনাস ax প্লাস ab, একইভাবে b² মাইনাস bx প্লাস ab। তাহলে এই রাশি থেকে আমরা a কমন নিলে পাবো a প্লাস বি মাইনাস অফ এক্স, এই রাশি থেকে যদি b কমন নেই পাবো a প্লাস বি মাইনাস অফ এক্স। দেখো পুরো রাশি, দুটো রাশি থেকে a প্লাস বি মাইনাস এক্স কমন নিলে পড়ে থাকবে কত, a ডিভাইডেড বাই এক্স মাইনাস বি প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। দুটি রাশির গুণফল যদি শূন্য হয়, প্রত্যেকে আলাদা আলাদাভাবে শূন্য, সেখান থেকে পাচ্ছি a প্লাস বি মাইনাস এক্স সমান 0, এক্সের মান a প্লাস বি। একইভাবে যদি এটার 0 হয়, তাহলে একইভাবে আমরা গুণ করে পাচ্ছি ax মাইনাস a স্কোয়ার প্লাস bx মাইনাস বি স্কোয়ার সমান 0। এই দুটো রাশি থেকে x কমন নিলাম, তাহলে পেলাম a প্লাস বি। এবার এইখান থেকে ওপাশে নিয়ে গেলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেখান থেকে পাবো এক্সের মান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান করতে হবে হয় a প্লাস বি অথবা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a প্লাস বি। বলা আছে
এইখানে দেখো 2 আছে, 2টাকে যখন বাম পাশে নিয়ে যাবো -2, প্রত্যেকের কাছে -1 দিয়ে দেওয়া হলো। তাহলে দেখো সহজে যোগ বিয়োগ করে পেয়েছি x - a স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার, c স্কোয়ার - x প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার, যে মাইনাস মাইনাস প্লাস হয়েছে। এইখানে দেখো আমরা মাইনাস যদি কমন নেই, সবগুলোকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে x - a স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার। তখন দেখো x - a স্কোয়ার - b স্কোয়ার - c স্কোয়ার কমন গেল, পেলাম 1/c স্কোয়ার - 1/x - a স্কোয়ার - b স্কোয়ার সমান 0। তাহলে আমরা দুটো রাশির গুণফল 0, সেখান থেকে পাবো x এর মান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। এইখান থেকে পাবো দেখো x এর মানও a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার, অর্থাৎ নির্ণেয় সমাধান a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার কোমা a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস c স্কোয়ার। কেন মনে রাখতে হবে? দ্বিঘাত সমীকরণ, তার দুটোই সমাধান থাকবে। 5-এর দাগে দেখো একটি 2 অঙ্কের সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 4 কম। সংখ্যাটি থেকে তাহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল সংখ্যাটির অঙ্ক দুটির অন্তরের বর্গের সমান। সংখ্যাটি কত? আমরা ধরে নিচ্ছি এককের অঙ্ক x, তাহলে দশকের অঙ্ক x - 4। সংখ্যাটি কি? 10 গুণিত দশকের অঙ্ক যোগ এককের অঙ্ক, তাহলে পাচ্ছি দেখো 11x - 40। তাহলে সংখ্যাটা থেকে গুণফল বিয়োগ করব, মানে x গুণিত x - 4 বিয়োগ করব, পাবো কি? তার অন্তরফলের বর্গ। সেখান থেকে দেখো 11x - 40, সেটা গুণ করে x স্কোয়ার প্লাস 4x সমান 16 পাচ্ছি। মাইনাস দিয়ে গুণ করে এই x স্কোয়ার, এটা 15x ছিল, মাইনাস দিয়ে গুণ করে -15x প্লাস 40, আর এ পাশে এসে প্লাস 16 = 0। সেখান থেকে দেখো পাচ্ছি x স্কোয়ার - 15x প্লাস 56 সমান 0। তাহলে x ইন্টু x - 8 ইন্টু 7 ইন্টু x - 8, x - 8টা হচ্ছে কমন ফ্যাক্টর, x - 8 গুণিত x - 7 সমান 0। এখান থেকে পাবো x সমান 8, এখান থেকে পাবো x সমান 7। এইখানে সংখ্যাটি ছিল 11x - 40, বসিয়ে দিয়েছি। প্রত্যেক ক্ষেত্রে এখানে পেয়েছি দেখো 48, এখানে 11 77 - 40 করে 37, অর্থাৎ সংখ্যাটি হয় 48 অথবা 37 হতে পারে। দেখো পর্ণা ও পীযূষ কোনো একটি কাজ একত্রে 4 দিনে সম্পন্ন করবে। আলাদাভাবে একা করলে পর্ণার যে সময় লাগে পীযূষের তার চেয়ে 6 দিন বেশি সময় লাগে। পর্ণা একাকী কাজটি কত দিনে সম্পন্ন করবে? দেখো আমরা মনে করছি পর্ণা একা কাজটা সম্পন্ন করবে x দিনে। পীযূষের যেহেতু 6 দিন বেশি সময় লাগে, তাহলে পীযূষের সময় লাগবে x + 6 দিন। পর্ণা ও পীযূষ একত্রে একদিনে করবে। এখানে মনে রাখতে হবে পর্ণা যদি x দিনে কাজটি করে 1 অংশ, তাহলে 1 দিনে করে 1/x অংশ। একইভাবে পীযূষ করে 1/x + 6 অংশ। সেই দুটোকে যোগ করে পেয়েছি দেখো 2x + 6/x² + 6x অংশ। তাহলে অত অংশ কাজটা করে 1 দিনে, 1 অংশ করে এই এত দিনে। ওইটাই সমান 4 বলে দেওয়া আছে। x² + 6x সমান 8x + 24। তাহলে এই পাশে রাশিটাকে সবগুলোকে বাম পাশে আনলে x² + 6x - 8x - 24 সমান 0। সেখান থেকে দেখো পাচ্ছি x² - 2x - 24 সমান 0। এই 6 4 24 আমরা ভেঙে নিয়েছি, পাচ্ছি x - 6 + x + 4 = 0। এখান থেকে পাচ্ছি দেখো x সমান 6, এখান থেকে পাচ্ছি x সমান -4। -4 অসম্ভব, কেন? দিন সংখ্যা ঋণাত্মক হয়নি, অর্থাৎ পর্ণা একাকী কাজটি সম্পন্ন করবে 6 দিনে। অঙ্ক দেখো b/a + b, a + c - b/b + c - a সমান a + b + c/2a + b + 2c। a + b + c ≠ 0 হলে দেখাতে হবে a/2 সমান b/3 সমান c/4। খুব সহজ করে দেখব, আমরা যেমন আছে টুকে নিয়েছি। এইখানে দেখো লব হরকে আমরা 2 দিয়ে গুণ করেছি, এইখানেও শেষের অংশটা লব হরকে 2 দিয়ে গুণ করেছি। সংযোজন প্রক্রিয়া ব্যবহার করেছি, অর্থাৎ লবগুলোর যোগ ডিভাইডেড বাই হরগুলোর যোগ। পেয়েছে দেখো 3 × a + b + c/5 × a + b + c। সবে মিলে দেখো পেয়েছি, যেহেতু a + b + c ≠ 0, 3/5। তাহলে এখান থেকে পাবো b/a + b সমান 3/5। কোনাকুনি গুণ করে দিচ্ছি, 5b সমান 3a + 3b। বিটাকে এপাশে নিয়ে এসে তাহলে পেয়েছি দেখো 2b সমান 3a। তাহলে এখানে a/b সমান 2/3, তার কারণ এই কোনাকুনি গুণ করে মিলিয়ে নিলে 2b সমান 3a হয়, অর্থাৎ a/2 সমান b/3। একইভাবে
পরের রাশিটা a প্লাস সি মাইনাস বি বাই বি প্লাস সি মাইনাস এ 3/5-এর সাথে সমান, কোনাকুনি গুণ করে নিয়েছি। এখানে পেয়েছি দেখো সবাই মিলে যোগ বিয়োগ করতে 8a মাইনাস 8b সমান মাইনাস অফ 2c। এই বি এর মান দেখো আমরা এই 8bটাকে ভাঙছি 4 ইন্টু 2b করে, আর 2bর মান 3a লেখা আছে। সবে মিলে পেলাম 8a মাইনাস 12a সমান মাইনাস 2c, মানে মাইনাস 4a সমান 2c, 4a সমান 2cর সাথে সমান, তাহলে a/2 সমান c/4। এই কোনাকুনি গুণ করে মিলে নিবে 4a সমান 2c মিলে, তাহলে a/2 সমান b/3 সমান c/4, a/2 সমান b/3 সমান c/4। তারপরে আমরা অথবার প্রবলেম দেখব। x সমান 1 প্লাস √2 প্লাস √3, y সমান 1 প্লাস √2 মাইনাস √3। সেখান থেকে দেখো আমাদের হিসাব করতে বলেছে x স্কোয়ার প্লাস 4xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই। সেখান থেকে আমরা xy হিসাব করব। এইটা টোটালটাকে a হিসাবে ধরবো, এটাকে b হিসাবে ধরবো। তাহলে দেখো আমরা পাচ্ছি 1 প্লাস √2 হোল স্কোয়ার মাইনাস √3 হোল স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার, 2ab বি স্কোয়ার, √2 হোল স্কোয়ার 2, √3 হোল স্কোয়ার 3, এই 1 আর 2 3 মাইনাস 3 করে বাদ দিয়ে সবাই মিলে পেয়েছি 2√2। একইভাবে এক্স প্লাস ওয়াইয়ের মান এইখানে দেখো সবে মিলে এই মাইনাস √3 প্লাস √3 বাদ যে 1 1 2 প্লাস 2√2। এই পুরো রাশিটাকে এক্স স্কোয়ার প্লাস এই 4xyকে ভেঙে লিখছি 2xy, তাহলে এক্স স্কোয়ার a স্কোয়ার 2ab বি স্কোয়ার a প্লাস বি তার হোল স্কোয়ারের মতো। তাহলে পেলাম 2 প্লাস 2√2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2√2, 2 এর হোল স্কোয়ার 4, 2√2 হোল স্কোয়ার 8, 2 2 4 2 8√2 প্লাস 4√2, তাহলে 8 4 12, এখানে 12√2। এইখান থেকে আমরা 6 কমন নিয়েছি, প্লাস 2 প্লাস √2 বাই 2 প্লাস √2 কেটে যে সবাই মিলে হলো 6। নিশ্চয় নিজেরা করতে পারে। 8এর প্রবলেম, 3টি কেরোসিন ড্রামের তেলের ড্রাম যথাক্রমে 800 লিটার, 725 লিটার, 575 লিটার তেল আছে। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো। এতে গভীরতা 7 ডেসিমি। আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। একেবারে খুব সহজ করে দিচ্ছি। আয়তাকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত 4:3 ছিল বলে দৈর্ঘ্য ধরে নিচ্ছি 4x ডেসিমিটার, প্রস্থ 3x ডেসিমিটার, গভীরতা 7 ডেসিমিটার বলে আছে। তাহলে পাত্রের আয়তন দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা করে এত ঘন ডেসিমিটার। আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান 1 লিটার, মানে অত লিটার। তাহলে 3টি কেরোসিন তেলে মোট তেল থাকবে, এই দুটো যোগ করে পেয়েছি 2100 লিটার, এইটাই সমান 2100 লিটার। তাহলে দেখো পেয়েছি এক্স স্কোয়ার সমান এই 2100 ডিভাইডেড বাই 3 4 7 দিয়ে ভাগ, পেয়েছি দেখো 25। তাহলে এক্সের মান পেয়েছি √25 করে 5। তাহলে পাত্রটির দৈর্ঘ্য 4x ছিল, তাহলে 4 × 5 মানে 20 ডেসিমি, প্রস্থ 3 × 5 মানে 15 ডেসিমি। শেষ প্রবলেম দেখো, একটি 2 মুখ খোলা লোহার লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা বলে দেওয়া আছে, অন্তর ব্যাস বলে দেওয়া আছে, চোঙটির ঘনফল বলে দেওয়া আছে, চোঙটির ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। আর আমরা যে অন্তর ব্যাসার্ধ যেহেতু বলা আছে 4.6 ডেসিমি, তাহলে অন্তর ব্যাসার্ধ তার অর্ধেক, উচ্চতা 2.8 মিটার, উচ্চতা তাহলে 28 ডেসিমি। তাহলে বহির ব্যাসার্ধ যদি আর ডেসিমি ধরে নিল, তাহলে এর আয়তন পাই বহির ব্যাসার্ধ স্কোয়ার মাইনাস অন্তর ব্যাসার্ধ স্কোয়ার ইন্টু উচ্চতা। সেখান থেকে পাচ্ছি আর স্কোয়ার মাইনাস 2.3 হোল স্কোয়ার সমান, এখানে কাটাকুটি করে সবাই মিলে পেয়েছি দেখো 96/100 মানে 0.96। তাহলে আর স্কোয়ারের মান এই 5.29 ডিভাইডেড বাই 0.96, 6.25। তাহলে এর বর্গমূল 2.5। তাহলে চোঙটির বহির ব্যাস 2.5 গুণিত 2 5 ডেসিমি। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর কি ধরনের ভিডিও চাইছো কমেন্ট বক্সে লিখলে ভীষণ খুশি হই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।